একটা জেনারেশনকে কেন্দ্র করে ১৩ বছর মেয়াদী একটা ছিল, যেটা ইংরেজিতে বলে যে লিডারশিপ ইজ নট অ্যাবাউট দি নেক্সট ইলেকশন, ইট ইজ অ্যাবাউট দি নেক্সট জেনারেশন। সেটা কিন্তু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের সামনে দিয়েছিলেন। এবং প্রাইভেট পাবলিক পার্টনারশিপের যে উৎসাহ এবং যে কাজ করার যে ক্ষেত্র, এটা কিন্তু সজীব ওয়াজেদ জয় ভাই আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এই সেক্টরে যতটুকু আমাদের অর্জন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের কারণে, তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং তৃতীয়ত আমি বলবো যে আমাদের প্রাইভেট সেক্টরের এই তরুণ মেধাবী উদ্যোক্তারা, তারা কিন্তু আসলে এই ২০ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করা, $2 বিলিয়ন আইসিটি সেক্টরে এক্সপোর্ট আর্নিং করা এবং গভর্নমেন্টের সার্ভিস ডিজিটাইজ করা, প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকারের সাথে বেসরকারি খাত কাজ করেছে। তো আমি এখানে নির্দিষ্টভাবে পলিসি ইনসেন্টিভস, ভ্যাট ট্যাক্স এক্সামশনস এবং এক্সপোর্ট ইনসেন্টিভ যেটা চলমান আছে, আমি প্রথমত ইন্ডাস্ট্রির সাথে একমত পোষণ করে আমাদের অভিভাবক, আমাদের বড় ভাই, আমাদের নেতা সালমান ভাইকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের এই জোর এবং যৌক্তিক দাবিটা আপনি আমাদের নেতা হিসেবে, বড় ভাই হিসাবে, অভিভাবক হিসেবে আপনি এনবিআর, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় অর্থ প্রতিমন্ত্রী এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই যৌক্তিক দাবিটা আমাদের নেতা অভিভাবক হিসেবে আপনি তুলে ধরবেন এবং এটা বাস্তবায়ন করার জন্য আপনি নেতৃত্ব দেবেন। এটা হচ্ছে আমার প্রথম এবং প্রধান বিষয় যেটি আমি উল্লেখ করতে চাই। বাকিগুলো কিন্তু যদি সালমান ভাই এটাকে ওন করেন, যদি সালমান ভাই এটা আসলে যৌক্তিক মনে করেন এবং উনি যদি নেতৃত্ব এবং দায়িত্বটা গ্রহণ করেন, তাহলে আমার বিশ্বাস যে আমাদের 50 ভাগ কাজ হয়ে গেল। কারণ আমি বিশ্বাস করি যে আমাদের বর্তমান বাংলাদেশে আসলে বর্তমান প্রযুক্তি, বর্তমান ব্যবসায়িক চাহিদা এবং ভবিষ্যৎ বিশ্বের যে চাহিদা, এটা খুব অল্প সংখ্যক পলিসি মেকার আছে অনেস্টলি স্পিকিং, যারা কিনা আসলে তরুণদের মতো ভাবতে পারে। আমি দেখেছি সালমান ভাই কোনো একটা যদি নতুন কোনো আর্টিকেল দেখে বা কোনো নতুন একটা ডিসকাশন দেখে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হোক বা ইউটিউবে কোনো কন্টেন্ট দেখে, উনি কিন্তু আমাকে ফরওয়ার্ড করেন। এই যে উনার কন্টিনিউয়াস লার্নিং একটা প্রসেস, এআই নিয়ে কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, উনি কিন্তু প্রতিনিয়ত ভাবতে থাকেন। এনআরবিরা আমরা সম্পৃক্ত করেছি বা করছি, আরো করব। তবে এনবিআর কে স্মার্ট করা এবং এনবিআর এর মধ্যে একটা থট প্রসেসের চেঞ্জ আনা দরকার। না হলে এই যে ট্যাক্স জিডিপি রেশিও 7%, এখানে নজর দিয়ে কিভাবে অ্যাটলিস্ট ভিয়েতনামের মতো 14% করা যায়, সেখানে নজর না দিয়ে আমরা কিন্তু আসলে এই যে কয়েকদিন আগে একটা আর্টিকেল দেখছিলাম যে সোনার ডিম যে হাঁসটা দিচ্ছে, তো সোনার ডিমটা আসলে রেগুলারলি পাওয়ার চিন্তা না করে, হাঁসের যত্ন না করে, হাঁসটাকেই জবাই করে যদি পেটের মধ্যে সব ডিম খেতে যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে আর আয়ের কোনো পথ থাকবে না।